আজকে চলে এলাম আমি সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো বুঝতে পারি, দেখতে পারি, শুনতে পারি এবং কিছু বলতে পারি। এই জন্যই চলে আসি আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের এই ঘটনাগুলো তুলে ধরবার জন্য। দেখুন, আজকাল সমাজে নানা রকম ঘটনা ডেইলি ঘটছে। এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কে দমন করবে বলুন তো? কারও এগুলো দমন করার বা শাসন করার ক্ষমতা হয়তো নেই। কারণ এই যে ঘটনাগুলো সব চারিদিকে ঘটছে এগুলো যার যার ব্যাপার। আর এগুলো যখন ঘটে সেই নির্দিষ্ট সময় কারো কাছে জানা থাকে না যে এই সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। এই জন্য ঠিক মতন প্রশাসনও বা পুলিশ প্রশাসনও হয়তো সেই জায়গাতে পৌঁছতে পারে না। সেটা যে কোনো ব্যাপারে বলুন, আগুন ধরা বলুন, রেপ বলুন, চুরি ডাকাতি বলুন, ছিনতাই বলুন, মার্ডার বলুন, এটা নির্দিষ্ট কেউ সময় জানতে পারে না যে ওই সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। এই জন্য কারো দোষ দিয়ে এখানে লাভ নেই। এখানে নিজেরা যতক্ষণ মানুষ সর্তক না হবেন, নিজেরা যতক্ষণ ভদ্র না হবেন, ভালো না হবেন, ততদিন পর্যন্ত আমাদের সমাজকে কেউ সুরক্ষা রাখতে পারবে না। কারণ আজও আমাদের বাংলা বলুন, ভারতবর্ষে বলুন, অনেক জায়গায় অনেক কাহিনী হচ্ছে। এই যে রেপ কাহিনী নিয়ে, আর.জি. কর নিয়ে যে রেপটা নিয়ে ঘটনাটা ঘটছে, আজকে 2 বছর হতে চললো। এরকম রেপ 2 বছরের মধ্যে আরও কত মেয়েদের হয়েছে বলুন তো? আপনারাও ভাবুন, খালি আর.জি. করের ঘরের মেয়ে নয়, আরও যে মেয়েদের 2 বছর ধরে, আর বিশেষ করে এই 1 মাস ধরে 4-5টি মেয়ের রেপ হয়েছে, সেগুলি তো কোনো আন্দোলন আমরা দেখতে পেলাম না। এখানে সব কিছুই সবার স্বার্থ নিয়ে চলে। স্বার্থ থাকলেই বের হয়, স্বার্থ না থাকলে কেউ বের হয় না। আর কিছু কিছু আন্দোলন, কিছু কিছু যে আমাদের আন্দোলনগুলো চলে বা প্রতিবাদ করে, সেগুলো নিজেদের স্বার্থের জন্য। আজকাল দেখুন, কেউ কারো স্বার্থ নিয়ে ভাবে না, সবাই নিজের স্বার্থ নিয়ে চলে। যেখানেই স্বার্থ আছে সেখানেই দৌড়ে চলে যায়, আর কারো কথাই ভাবে না। আর দেখুন, এই যে ভোটের পরে আমাদের মমতা ব্যানার্জিকে ছেড়ে সব তৃণমূলের বিধায়ক, এমপি, নেতা নেত্রী যারা আছেন তারা একে একে ছেড়ে চলে গেলেন নানা অজুহাতে। তাহলে যতদিন মমতা ব্যানার্জি ছিলেন তার দলে ছিলেন তারা নেতা বিধায়করা, তার সুযোগ নিয়েছেন। আবার যেই দেখছেন মমতা হেরে গিয়েছে, আর কিছু করার হয়তো ক্ষমতা নেই বা কোনো দিন উঠবে কি না, এগুলো ভেবে চিন্তা করে তারপর নিজেরা যত অন্যায় করেছেন, অবিচার করেছেন, এই 15 বছর তৃণমূলের থেকে বিধায়ক, এমপি সেজে যেই হেরেছে মমতা ব্যানার্জি, এখন দেখেন সুর 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 করে সব কটা চলে গেছে। এইগুলো হচ্ছে স্বার্থ। আমাদের বাংলা বা ভারতবর্ষের জন্য কোনো নেতানেত্রী কি কাজ করে? মনে হয়? মনে হয় না। সেই যুগটা আছে যে নিজের স্বার্থ ভুলে বাংলার জন্য, ভারতবর্ষের জন্য কাজ করবেন। যে কোনো দলই করুক, কিন্তু নিজের পকেট আগে ভরেন, নিজের স্বার্থটা আগে বোঝেন। আজকে 15 বছর পর ধরা পড়েছে তৃণমূল সব নেতা, এমপি, বিধায়ক যারা আছেন, অনেক কিছু চুরি করেছেন, ধরা পড়ছে, থানায় নিয়ে যাচ্ছেন, কোর্টে নিয়ে যাচ্ছেন, কোমর বেঁধে নিয়ে যাচ্ছেন। সেটা তো আবার পরবর্তী যে আমাদের বিজেপি পার্টিরা এসছেন, তারা যে 15 বছর পর কোনো এই কাজগুলো করবেন না, সেটা তো কোথাও লিখিত নেই। আর এই যে মমতা ব্যানার্জি যে সব বিধায়ক, এমপি এরা যে চলে গেলেন ছেড়ে, এদের কি একটুকু মানে মায়া, মমতা, লজ্জা, শরম নেই? এরা বাংলার মধ্যে এগুলো কাজ করছে, বাংলার লোককে বোকা পেয়ে গেছেন। আপনারা বাংলার জন্য কিছু করেন না আর এগুলো কাজ করছেন। খারাপ লাগে। খারাপ লাগে বলেই আমি চলে আসি আপনাদের সামনে। সমাজে যে ডেইলিকার ঘটনাগুলো একমাত্রই জনগণ বা ভারতের নাগরিক নিজেরাই পারবে এগুলোকে রোধ করতে। এগুলো কোনো কেউ কিছুই কোনো দিনই করতে পারবে না, যতই মানুষ বাধা করুক বা কথা দিক, কিন্তু পারবে না। কারণ এগুলো যার যার নিজস্ব ব্যাপার। কখন কোথায় কি ঘটে এইটা কেউ কখনো বলতে পারবে না। এটা কারো দোষ দিয়ে যে কোনো মন্ত্রী থাকুক, সিপিএম বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, কারো দোষ দিয়ে এটা লাভ নেই। দেখুন না, এই সেদিন বাজেট পেশ হয়েছে 2 দিন আগে, যার স্বার্থ
বাজেট ভালো লেগেছে তার জন্য আপনি খুব ভালো, যার মন মতো হয়নি বা তার স্বার্থ মতন হয়নি কাজটা বাজেট পেশে, তাদের জন্য খুব খারাপ। এরকম সবাইকে যদি মন ভরতে হবে আর সবার আশা পূর্ণ করতে হয়, তাহলে কোনো নেতানেত্রী এগুলো পারবে না। কিছু পাইতে গেলে কিছু ক্ষইতে হয়, কিছু ক্ষইতে গেলে কিছু পাইতে হয়, এটাই আমাদের সমাজের নিয়ম। যে কোনো নেতা আসুক, কিন্তু সমাজে এত এত মানুষ যে বাস করেন, তাদের প্রত্যেকের আশা নিশ্চয়ই পূর্ণ করতে পারবেন না। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, এই যে বর্ষাকালে চারিদিকে যা অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, আর এগুলো যদি দেখা হয়, কম বিশেষ করে নালাগুলো যদি ঠিক মতন পরিষ্কার করা হয়, আর নালাগুলো দেখবেন বড় বড় নালা আছে শিলিগুড়িতে, কিন্তু নালাগুলোর জল স্থায়ী, জলগুলো যাওয়া আসা করে না, মানে জলগুলো যে স্রোতভাবে ভেসে যাবে বের হয়ে যাবে নালার থেকে যায় না, নালায় জল জমে ওই নালার মধ্যেই থেকে যায়, তখন সেখানে দুনিয়ার নোংরা ফেলা হয় এবং নালার মধ্যে ঘাস জমে গেছে। এই জন্য হয়তো বর্ষাকালে দেখবেন আমাদের স্বামীজি ক্লাব বা হায়দারপাড়া বিশেষ বিশেষ কতগুলো জায়গা আছে, যেমন চম্পাশুড়ি, প্রচুর পরিমাণে জল ঢুকে যাচ্ছে। মানুষের বাড়িতে যারা বসবাস করছে তাদের বাড়িতেও জল ঢুকছে, হাঁটু অবধি জল সব জায়গায়, কাপড় উঠিয়ে চলাচল করতে হয়। এগুলো যদি না দেখেন, তাহলে আমাদের সমাজে কোনো নেতা নেত্রী থেকে কি হবে? এগুলো খালি বর্ষার সময় দৌড়ালে হবে না, এগুলোকে বর্ষার আগে এগুলোকে ঠিক করা অবশ্যই দরকার আছে। প্রত্যেক পাড়াতে দেখুন ড্রেনের রাস্তার অবস্থা ভালো নয়, এগুলো যদি সারা বছর ধরে দেখা হয় তবেই সুবিধা হয়। কারণ আমরা নেতা বানাই খালি বক্তৃতা, রাগ, অভিমান এগুলো শোনার জন্য নয়। কালকেও দেখলাম আমাদের শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে চিৎকার করে মমতাকে, অভিষেককে শুনিয়ে অনেক চিৎকার করে কথা বলেছেন, অনেক কিছু দেখে নেবেন। আমরা মুখ্যমন্ত্রী বানাই কারোর প্রতি কারো মানে বিদ্বেষ, রাগ ঝাড়ার জন্য নয়। আমরা করি, আমাদের বাংলাতে একজন করেননি ভালো, পরবর্তী যিনি এসছেন তারা করবেন, সেটা না করে একজনের উপর একজনের রাগ, জেলে ঢোকাবেন, এই করবেন ওই করবেন, এগুলো মনে হয় কোনো মুখ্যমন্ত্রী বলাটা মানায় না। কারণ যিনি ছিলেন তিনিও একজন বাংলার মুখ্যমন্ত্রী, আর যিনি হয়েছেন তিনিও একজন বাংলার মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করে কখনো রেষারেষি রাগারাগি করাটা মনে হয় বাংলাতে মানায় না। আপনি হয়েছেন, আপনি ভালো কাজ করেছেন, না আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি ভালো কাজগুলো করুন, আর রাগ অভিমানগুলো পার্সোনালি ঘরে রেখে দিন এবং পার্সোনালি ব্যবহার করুন। এই বিধানসভার মধ্যে গিয়ে ওখানে ওইরকমভাবে কথা বলা উত্তেজিতভাবে এইভাবে একটা মুখ্যমন্ত্রী মানায় না। যেটা গেছে গেছে, আপনার পার্সোনাল রাগ আপনার উপর রাখুন। আর যখন বাংলায় জিতেছেন, আপনাকে অনেক আশা করে নিয়ে এসে বিজেপিকে, বাংলার জন্য কাজ করুন এবং বর্ষাকালে চারিদিকে ঘুরুন এবং দেখুন। যেমন ভোটের আগে সব জায়গাতে আপনারা যান এবং বর্ষাকালেও সেখানে আসেন, গ্রামে গ্রামে জায়গায় জায়গায় এগুলো দেখাশোনা করুন, গরিবদের দুমুঠো ভাত খেতে দিন। নমস্কার।